কেমন লাগলো এই ট্রিপটা? ট্রিপটা তো খুবই ভালো লাগলো, আরও ভালো লাগতো যদি জলে ঝাঁপাতে পারতাম, খুব ইচ্ছে ছিল, হলো না। সামনে খুব সুন্দর লেক রয়েছে, কিন্তু আমাদের পক্ষে ওটা এই যে লাইফ জ্যাকেট নিয়ে যাচ্ছে, এখানে কায়াকিং হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আমাদের হাতে সময় নেই। তো আমরা ঠিক করেছি এরপরে আরেকবার আসবো। কয়েকটা ভেন্যু আছে, কয়েকটা স্পট আছে, শুধু পার্টিকুলারলি ওই স্পটেই যাবো, ওই স্পটগুলোতে আর যেতে কিচ্ছু হবে করবো না, একদম। যাতে আমরা জলে ঝাঁপাতে পারি। আর খুব তাড়াতাড়ি আসতে হবে, কারণ আমরা বয়স বাড়ার সাথে সাথে এক্সস্টেড হয়ে যাচ্ছি। মানে যখন আমি ওই কেভে গেছিলাম, আমি তো এক্সাইটমেন্টে শুধু কেভটা পার করে গেছি, ভেতরে কি হচ্ছিল শুধু আমি জানি। একটা সার্টেন পয়েন্ট, মানে জাস্ট এন্ট্রির ওখানটাতে না বেশ অনেকটা নিচে নামতে হয়, ওই জায়গাটাই আমার মনে হয়েছিল আমি নামতে পারবো না। মানে বাঁশের যে মানে এগুলো এন্ট্রি নিয়েই মই করা আছে একদম, আর খুব সরু, মানে খাড়া ঢাল, অন্ধকার, জায়গাটা বোঝাও যাবে না যে ওখানটা। মানে জাস্ট আমরা যেরকম নর্মাল সিঁড়ি দিয়ে নামি ওরকম এতটা প্রায় নিচে নামতে হবে। আর আমার ওই পয়েন্টটাতেই মনে হয়েছে যে না, ফেরত চলে যাই, কিন্তু দেখলাম শিপ চলে গেছে আমাকে ফেলে রেখে। মানে আমি কোথায় যাবো, কোথায় চলে গেল, আর এই ইমালটার পেছন ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেছি। এইসব কথা বলতে নেই। আচ্ছা, মাল মাতলাম, আচ্ছা ইনসান, ঠিক আছে, এটাই ও বলতে চাইছিল। আর আমি না গেলে ও আসতো না, একজনকে তো এগোতে হবে। আমি গিয়ে ওকে ডাকাতে তারপরে এসছি। সেই হরিণ আছে না, হরিণের মা হরিণ চলে গিয়ে তারপর লেজনায় বাচ্চা হরিণ তারপর পার করে, ওরম টাইপের আর কি ব্যাপারটা। কিন্তু খুব এনজয় করছি লাইফে, এই প্রথমবার এরকম একটা অ্যাডভেঞ্চার হলো। মানে এতদিন টিভিতে দেখেছি, ন্যাট জিওতে প্লাস এনিমেল প্ল্যানেট, এইসব জায়গাতে দেখিয়েছে অ্যাডভেঞ্চার। তো এই গুহা ব্যাপারটা, কেভ ব্যাপারটা, তো এখানে এসে মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স করলাম। তো একটা জিনিস, ফিট থাকতে হবে, ফিট কিন্তু থাকতে হবে। যদিও আমরা আনফিট, তাও ম্যানেজ করে নিয়েছি সামহাউ। 300 মিটারটা কি মনে হচ্ছিল 3000 মিটার, আর শেষ হচ্ছে না এরকম ব্যাপার। তবে একটু তাড়াহুড়ো করা যাবে না, একটু ধীরে সুস্থে, যারা আমাদের মতো ল্যাথখোর পাবলিক, বাড়িতে যারা আমরা এক্সারসাইজ করি না, তারা একটু ল্যাথখোর যারা, তাদেরকে এরকম ধীরে সুস্থে পার হতে হবে। আর জাস্ট মনে সাহস নিয়ে যেতে হবে যে আমি পারবো। যখনই তুমি এইটা ভাববে যে আর হচ্ছে না, আমি 3বার গিভ আপ করেছি, 3বার, কিন্তু না সামনে যেতে পারছি না পেছনে যেতে পারছি, আমার কাছে কোনো অপশন ছিল না। আর শিপ তো পুই করে চলে যাচ্ছে। না, তবে একবার ভেতর ঢুকলে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ব্যাক করার কোনো অপশন নেই, ওর জন্যই গেছি আমি। ঠিক লাইফের লেসনের মতো। আমি তো তিনবার আমি গিভ আপ করেছি, তবে দেখছি শিপ নেই, পুই করে এগিয়ে গেছে। নেচার তো আমাদের এটাই শেখায় না। আমি কি করব, আমার কাছে কোনো অপশন ছিল না। নেচারের কাছ থেকে আমরা এটাই শিখি যে লাইফে এগিয়ে গেছি মানে তোমাকে আর পিছনে ফিরে যাওয়ার কোনো ইয়ে নেই, আর ছেড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, তোমাকে লড়ে যেতে হবে, এগিয়ে, তাহলেই তুমি সাকসেস পাবে। ভাই তবে খুব সুন্দর করে সেজেছিলাম, থোবড়াটা না ঘেমে এরকম হয়ে গেছে, নয়তো আমাকে অনেক কিউট দেখতে পাই দেবে। ভালো লাগছিল, মানে ওই যে এক্সপিরিয়েন্সটা, তোমাকেও ভালো লাগছিল, আর ওই এক্সপিরিয়েন্সটা অসাধারণ। ভিতরে না ঢুকলে ভিতরটা এত সুন্দর, নিচ থেকে একদম ফগ উঠছে, মানে কুয়াশা, মাটির তলা থেকে জলটা বাষ্প হয়ে উঠছে ওপরের দিকে, দারুণ। একটা রকের যে কতটা ডেন্সিটি হতে পারে, সেটা এই যে স্পিরিট রকের মধ্যে দিয়ে এই ট্রেকটা না করলে সেটা কখনো ফিল করা যাবে না। আমরা উপর থেকে দেখছি একটা রক, কিন্তু রকের ডেন্সিটি মিনিমাম ওটা, মানে আমরা প্রায় 350 মিটার যেরকম নেমেছি, সেরকম হাইটও কম করে 3 থেকে 400 মিটার তো হবেই, এতটা উঁচু ছিল। ঠিক আছে, দারুণ। তো সবাইকে বলবো মেঘালয়ে আসলে এই ট্রেকটা অবশ্যই। আর একটা জিনিস, অবশ্যই ড্রেসিংটা, হ্যাঁ, এমন কিছু পরে আসবে না যেটা ক্লাইম্ব করতে অসুবিধা হয়, হাঁটু জড়িয়ে যাবে বা ইয়ে জড়িয়ে যাবে। হ্যাঁ, একটু মানে খুব কমফোর্টেবল কিছু পরে আসতে হবে, কোনো টাইট জিনিসপত্র না পরাই ভালো। ট্রেকিং শুজ হাঁটু ভাঁজ করা যাবে না, কারণ কিছু কিছু জায়গায় ক্রল হামাগুড়ি দিতে হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একদম শুয়ে বসে আর কি এরকম ভাবে বেরোতে হয়েছে। আমি তো ক্রলও করতে পারছি না, সে বলছে এই নিচে এই কাটলো নিচে, মাথায় লাগলো। যদিও আগের দিন কেভে গিয়ে আমি গুতো খেয়েছি, সেই শিক্ষাটা কাজে দিয়েছে। কি কষ্ট করে বেরিয়েছে আমি জানি। ওকে, বাই বাই। আর আমাদেরকে ফলো করতে ভুলবে না অবশ্যই। লটস অফ লাভ, বাই বাই। স্টপ রেকর্ডিং।